लज्जते दस्ते शुक्र बख्शे तू दास, लज्जते दस्ते शुक्र बख्शे तू दास, अंदरीब तीखे तलखी के गुजार, अंदरीब तीखे तलखी के गुजार। जोरे राबो गुजर जारी रागजी, जोरे राबो गुजर जारी रागजी, रहम सोए जारी आयत ऐनी, रहम सोए जारी आयत ऐनी। সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। কি আদায় করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। যা পাইছি তার জন্য শুকরিয়া, যা পাই নাই তার জন্য সবর, তাদের জন্য সবর। দুইটা জিনিস, এই দুইটার মাঝখানে জান্নাত, শুকর এবং সবর। আল্লাহ পাক যা দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায়, আর যা দেন নাই তার জন্য সবর এখতিয়ার করব, ধৈর্য ধারণ করব। আমরা তো সেটা করতে পারি না। আল্লাহ পাক কত কিছু আমাদের দিয়েছেন, তারপরও আমরা শুকরিয়া আদায় করতে পারিনি। মুসনবী শরীফের মধ্যে ছোট্ট একটা সুন্দর ঘটনা লিখেছেন। একজন বাদশাহ, তার একজন কর্মচারী ছিল। কর্মচারীর আদর্শ, ন্যায়, নীতি, সততা, উত্তম যত গুণাবলী আছে সুন্দরভাবে তার মধ্যে বিদ্যমান ছিল, যার কারণে বাদশাহ তার প্রতি মুগ্ধ হয়ে গেছে। বাদশাহ তারে খুব ভালোবাসে। একটা পর্যায়ে এমন আসলো তার মর্যাদা বেড়ে গেল, প্রমোশন দিতে দিতে এখন বাদশার একেবারে কাছে থাকে, এত মহাব্বত করে বাদশাহ খাবার খাইলেও হেরে নিয়া খায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মহব্বত কম করে না বেশি করে? বাদশাহ খাবার খাইলেও তারে নিয়া খায়। বাদশার দরবারে একদিন একটা খাবার আসছে, খরমুজ। ঘটনাক্রমে এটা যে কোনো কারণে বিষাক্ত হয়ে গেছে। এই খরমুজ বাদশার দরবারে আসছে। খরমুজ কাইটা টুকরা টুকরা করিয়া কাটা চামিচ পাশে দিয়া রেডি। বাদশারে বলতেছেন, বাদশাহ খাওয়া দাওয়া শুরু করেন। এবার বাদশাহ বলতেছে, তোরা জানোস না আমি ওরে ছাড়া খাই না। ওই যে মহব্বত করে, ওরে নিয়ে আয়, ওই না আসলে খাবো না। ওরে কাছে আনছে, বসাইছে, এই খাওয়া শুরু করে দাও। এখন একটা টুকরা মুখের মধ্যে দিছে, দিয়া দেখে এমন বিষের বিষ, কঠিন, খাওয়া দাওয়া করা যায় না। কিন্তু সে খাইতেছে খাইতেছে খাইতেছে, আর থামাথামি নেই। সুবহানাল্লাহ বলে। এই বিষাক্ত জিনিসটা খাচ্ছেন। কিছুক্ষণ পরে দেখতেছে আর এক দুই টুকরা আছে। বাদশাহ কই, কিরে আমি তোরে তো কোনো সময় খাওয়া দাওয়া করি না, তোরে ডেকে আনলাম একসাথে খাবো। তোরে বলছি প্রথম তুই স্টার্ট দে, তারপরে আমিও শরীক হমু। তুই যে স্টার্ট দিলে চলতেই আসস চলতেই আসস, আমারও তো এক টুকরাও খাওয়ার লেগে দেন না, একটাও তো আমারে দেও না, ব্যাপারটা কি? এবার হে তো বুঝাইতে পারতেছে না কেন দেই না, কারণ হের চিন্তা হইল বাদশাহ এমন বিশ্রী খাবার খাইব কেমনি, এই জন্য খাইতেছে। তো ওই বলতেছে আপনিও খাবেন? কই খাওয়ার জন্যই তো তোরে ডাকছি, অন্যতে তো আমি একা একাই খাইতাম। ঠিক আছে, এক টুকরা আছে আপনি খান। এক টুকরা মুখের মধ্যে দিয়ে বাদশাহ জ্ঞান হারাইয়া ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। এত বিষাক্তর বিষাক্ত, জ্ঞান হারাইয়া ফেলেছে। জ্ঞান আসার পরে বাদশাহ বলতেছে, কিরে এতগুলি টুকরা তুই খাইলে কেমনে? তুই বিষাক্ত জিনিসটা খাইতেছস খাইতেছস, তামস নাই? আমি একটা টুকরা সহ্য করতে পারি নাই, এর কারণটা কি? সে যে কথাগুলি বলছিল মুসনবী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, লজ্জতে দস্তে শুকুর বখশে তু দাস, লজ্জতে দস্তে শুকুর বখশে তু দাস, अंदरीब तीखे तलखी के गुजार, अंदरीब तीखे तलखी के गुजार, जोरे राबो गुजर जारी रागजी, जोरे राबो गुजर जारी रागजी, रहम सोए जारी आयद ऐनी,
রহম সুয়ে জারি আয়াদ আইনিহি। বাদশাহ যখন বলল এই বিষাক্ত খরমুজের টুকরা একের পরে খাইতেছিল, তামানাইয়ের কারণটা কি? তখন এই লোকটা বলতেছিল, হে বাদশাহ, আপনার হাত দিয়া কত মজার মজার খাবার আমাকে দিয়েছেন, এই হাত দ্বারাতে অসংখ্য মজার মজার খাবার আমাকে দিয়েছেন, আমি খেয়েছি, কোনোদিন না করি নাই। হঠাৎ আজকে একটা বিষাক্ত জিনিস দিয়েছেন। আমি চিন্তা করলাম যে হাত দ্বারাতে হাজার হাজার মজার জিনিস দিলে আমি খাই, এই হাত দ্বারাতে একটা বিষাক্ত জিনিসকে আমি না করতে পারি নাই। হাজার হাজার নিয়ামত আমি আপনার এই হাত দ্বারা খাইছি, একটা বিষাক্ত জিনিসে আমি না করি কেমনে? আমার বিভাগে বাঁচছে। আরে আল্লাহ পাক তো হাজার হাজার নিয়ামত আমাদের দিয়েছেন, একটা হঠাৎ করে যদি বিপদ আসে তাইলে আমরা অধৈর্য হব কেন? আরেকটা জবাব দিয়েছেন, দ্বিতীয় নাম্বার, জোরে রাবো গুজার জারি রাগজি, জোরে রাবো গুজার জারি রাগজি, রহম সোয়ে জারি আয়াত আইনিহি, রহম সোয়ে জারি আয়াত আইনিহি। ওই লোকটা বলতে শুরু করল, হ্যাঁ বাদশাহ, দ্বিতীয় নাম্বার কথা হলো আপনি আমাকে মহব্বত করেন, আমিও আপনারে মহব্বত করি। আপনি আমাকে মহব্বত করেন, আমিও আপনাকে মহব্বত করি। এই দুই মহব্বতের মাঝখানে যখন এই খাবার, আপনার মহব্বতের হাতটা যখন বিষাক্ত জিনিসের মধ্যে লেগেছে, এই বিষাক্ত জিনিসটা আমার জন্য আর বিষাক্ত নাই, এই বিষাক্ত জিনিসটা আমার জন্য মিষ্টান্ন হয়ে গেছে। দুনিয়ার মানুষকে খুশি করাবার জন্যে বিষাক্ত জিনিসরে যদি মিষ্টি মনে করতে পারে, তাইলে আমার আল্লাহর সাথে আমার মহব্বত রাখার দরকার আছে না নাই? আমি যদি আল্লাহকে মহব্বত করি, আল্লাহ আমাকে মহব্বত করবেন। এই মহব্বতের মাঝখানে কোনো বিপদ আপদ আসলে হতাশ হওয়ার কিছু নেই। অতএব ইহুদি যারা, এদের স্বভাবই ছিল হতাশা। ওরা বিপদ আসলে বলতো আল্লাহ গরিব হয়ে গেছে, আর যখন এদের সম্পদ বেশি থাকে তখন কি বলে? আল্লাহ গরিব হয়ে গেছে। আর যখন এরা গরিব হয় তখন কয় আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে। এইভাবে উদ্ধৃতপূর্ণ কথা সব সময় চলতেছিল।